নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে চেন্নাইয়ের সাথে মোহনবাগানের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের সাথে মোহনবাগান ড্র করলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, তো আজকে ফার্স্ট ইলেভেনে মলিনা কিন্তু চারটে অবিশ্বাস্য পরিবর্তন করেন, যেখানে কিন্তু অবশ্যই দুখানা ভালো পরিবর্তন ছিল, যেখানে গ্রেগ স্টুয়ার্ট আর দিমি পেত্তাতোসকে নামানো। তবে হ্যাঁ, গ্রেগ আর দিমি দুজনকে একসাথে না নামিয়ে পরে আলাদাভাবে নামাতেই পারতেন, তবে সেটা করেননি। এছাড়া কিন্তু অভিষেক সূর্যবংশী আর এদিকে সুয়েল ভাট এনাদেরও কিন্তু ফার্স্ট ইলেভেনে নামানো হয়েছিল। তবে ব্যাপারটা হচ্ছে, আজকের মলিনার এই পরিকল্পনা কিন্তু যথেষ্টই হতাশাজনক। কারণ দেখো, এই যে আজকে পরিবর্তনগুলো হয়েছে, এইগুলো নিয়ে কিন্তু এখনও কিছু কনফার্ম নয় যে কী কারণে হয়েছে পরিবর্তনগুলো। এইটা হতে পারে, অনুমান করা যাচ্ছে, যেহেতু জামশেদপুর ম্যাচের পর খুব একটা প্লেয়াররা রেস্ট পায়নি, সেই কারণে কিন্তু এইরকম পরিবর্তন তিনি করেছিলেন। তবে ফার্স্ট হাফে যখন দেখা গেল মোহনবাগান হতাশাজনক পারফরমেন্স দিচ্ছে, তখন কিন্তু সেকেন্ড হাফের শুরুর দিকেই অন্তত মনভীর লিস্টনদের নামানো উচিত ছিল মলিনার। কিন্তু তিনি একদম শেষের দিকের কিছুটা সময়ের আগে, প্রায় ওই 10-15 মিনিট আগে তিনি কিন্তু প্লেয়ার পরিবর্তন করলেন, যেটা কিন্তু কার্যত একটা হতাশাজনক পরিকল্পনা মলিনার, সেটা ভাবাই যায়। এবং মোহনবাগানের যে ধরনের পারফরমেন্স আমরা দেখতে অভ্যস্ত লাস্ট কয়েকটা ম্যাচ ধরে, সেই পারফরমেন্স একদমই কিন্তু দেখা যাচ্ছে না। যেখানে কিন্তু গোল হচ্ছেই না, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আজকেও কিন্তু গোল হলো না। তো গোল করা অবশ্যই উচিত ছিল মোহনবাগানের। সেখানে মোহনবাগান ফার্স্ট হাফে খুব একটা অ্যাটাকে যেতে পারেনি, কিছু কিছু অ্যাটাকে গেলেও প্রচুর মিসপাস করেছে, প্রচুর পরিমাণে মিসপাস হয়েছে। তো যাই হোক, আজকে যে প্লেইং ইলেভেনটা মলিনা নামিয়েছিলেন, সেইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্নই থাকছে। তো আজকে কিন্তু ম্যাচটা ড্র করে কিছুটা হলেও মোহনবাগান কিন্তু চাপে পড়লো। আজকের ম্যাচটা থেকে অন্তত 3টে পয়েন্ট মোহনবাগানের নেওয়া উচিত ছিল। যতই মোহনবাগান টেবিল টপে থাকুক না কেন, যত বেশি পয়েন্ট অর্জন করতে পারবে ততটাই বেটার। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু আজকে আরও 2টো পয়েন্ট মাঠেই ফেলে রেখে এলো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।